বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা খাওয়ানোর টাইম। ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই এমন একটা ভাব। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে, আগে বলবি না, ওরা কি পেস খাবে। এই জন্যে মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মুহূর্ত গোনাই কেন। আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্যে আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়, কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন, আমি জানি এটা সম্ভব না ওদের জন্যে। বরং তাদেরকে বলি কি, বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি, আল্লাহ, ট্রেন লম্বা সফর 36 ঘন্টা, আমাদের যেই ট্রেনে উঠছিলাম অমৃতসরের, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় তো যায় না। সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্যে। আয় আল্লাহ, মাঝে মধ্যে যাইয়া জানালার কাছে যাই তো লজ্জায় চোখ ফিরিয়ে নিতাম, এই কি অবস্থা। কেন, দেখতাম কি রেল লাইনে লাইন ধইরা বইছে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বইয়া রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টাইনা পিছন দিয়া খালি কাম সারতাস। এরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি। আমি কই, কাকু দাদা সাহস করে ভিক্ষা যা, খেলা হবে। আরে খেলবো, ঢোক। ছোটবেলা থেকে যাই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা। বাংলাদেশ দখল করার হুমকি দাও। মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ডের চিন্তা করে না, মুসলমানের চিন্তা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশটি কোরআনের দখল করবি, বরং আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পরাৎপাত করবে ইনশাআল্লাহ। আমরা বরং ওদেরকে বলি, বাংলাদেশে ঢোকার আগে উলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য পড়া তারপরে ঢুকো। তাদের রুহানি সন্তানরা, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই জমিনে বসবাস করে। আমার কাবির আসলাফের ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে যখন আবার উলামায়ে দেওবন্দের রক্ত আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা ল্যাজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে অতীতের ইতিহাস। নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে রাখ। আবার যদি সুযোগ আসে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছে, আল্লাহর কসম এবার যদি সুযোগ পাই, আর টাকা পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, পদ্ধতি করা তাড়াতাড়ি কল্পনা বাইক সময় কম, মনে আসেনি? 1 নম্বর, আল্লাহ বলেন। 1 নম্বর, 2, 3,
4। সাবাস বেটা। চলেন এবারে একটারে পোস্টমর্টেম করি এই সমাজে। আমি বরং বলি কি, সহজে বুঝেন, শয়তানের ধোকাগুলা সব পুরাতন, কিন্তু বাটপার হওয়ার কারণে ও খালি নতুন নতুন প্যাকেট সামনে পেশ করে। জিনিস আগেরটাই। বলেন জিনিস কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া আপনাকে, ভাই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে না কথা? বলেন 1 নাম্বার অপব্যাখ্যার একটা নমুনা আপনাকে শোনাই। দেখেন, এই কথা কইস না রে, বাংলাদেশের বহু মাজার আছে, মুরাদনগর তো নাই। আচ্ছা শুন, ওই মাজারে অনেক বাবারা থাকে। সেটা হলো কেউ শেকল বাবা, তালা বাবা, ছালাসা, খেতাসা, বদনাসা, এখন খালি বাকি আছে ফিডাসা। এগুলার চুল দাড়ি মাশাআল্লাহ জটলা দেখলে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নাই। তো গোসল না করলে নামাজ কেমনে পড়বো? নামাজও পড়ে না। এই অপব্যাখ্যার সুরত দেখাইতেছি, খেয়াল করেন। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়স না, তো কব কোরআনে আছে একই নায়া পড়লে। এই যে অপব্যাখ্যা, একই নায়া বললেন নামাজ লাগে না। কোরআনের আয়াত কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসির বলেন এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে, আর ওরা ইয়াকিন মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আয়া পড়ছে, মোল্লাগো ইয়াকিন আয়া না, এই জন্য মোল্লারা নামাজ পড়ে, আমগো নামাজ লাগে না। শোনেন একটা বিষয়, সূক্ষ্ম কথা। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, চোখ বন্ধ করে বুঝতে হবে এটা শয়তান। কেন? কারণ শয়তানই সর্বপ্রথম নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল। আনা খায়রুম মিনহু বলে, আমি আদমের চেয়ে উত্তম। কাজী কেউ, দুনিয়ার যে কেউ নিজেকে নবীর চেয়ে যদি দামি মনে করে, সে কি? জোরে বলেন, আরো জোরে। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ইয়াকিন চলে আসছে, এরাও শয়তান। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন, জোরে কোন। সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। আমি কি? তবে তোমরাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। বেশ কম হচ্ছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে এক নেয়ামত দিয়েছেন যা আমার সাথে যেটাই সম্পৃক্ত হয়, আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা আমাকে নবী বলছেন। একজন নবী বলছেন কি? আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহ, আমি যেন আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন জীবিত থাকি আমৃত্যু, আমি যেন ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমাকে আমৃত্যু ইবাদতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর মাজারওয়ালা বলে আমার ইবাদত লাগে না, তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, সে কি? আর জোরে বলেন কি? এই যে অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম, বেশি দেখাইলে সময় চলে যাবে। হাজারো ব্যাখ্যা, হাজারো অপব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরে দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, কিন্তু সময় নাই। সবটির একটু টাচ দিতে চাই। বলেন 2 নাম্বারটা কি? বলেন বলেন তাড়াতাড়ি, আরো জোরে। বাংলাদেশে এই মুহূর্তে ভয়ঙ্কর সবচেয়ে বড় যেই সিস্টেমটা চলছে, এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এখন ডিসেম্বর চলতেছে আর জানুয়ারি চলছে, বহু